উঠে এসছে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা ভিডিওতে তিনটে রান্না আপনারা দেখতে পাবেন। আমাদের বাগানে কুমড়ো হয়েছে আর তার সঙ্গে গাছে অনেক ঝিঙেও হয়ে আছে, তাই ভাবলাম কুমড়ো তুলে মশলা দিয়ে কুমড়ো ভাজি করব, আর তার সঙ্গে ঝিঙে বাটা করব, আর তার সঙ্গে আর একটা দারুণ স্বাদের মাছের রেসিপি থাকবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আর আমাদের বাগানটাও আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই দেখুন, এখান থেকে কুমড়ো গাছ লাগানো শুরু হয়েছে, ওই দিক পর্যন্ত আছে। ওই দিকে যে কুমড়োটা আছে ওই কুমড়োটাই আমি। এই দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে স্থলপদ্মর গাছ, আর এই যে একদম পাকা কুমড়ো। এই দেখুন একদম গাছ পাকা কুমড়ো, গাছটা মরে গেছে। আর এই কুমড়োর জাতটাই এরকম ছোট ছোট হয়, বড় নয়। বাগানের এই প্রান্ত থেকে এবার সোজা চলে যাব ওই প্রান্তে, ওইদিকে ঝিঙে গাছ আছে। এই একটা ঝিঙে পেয়েছি, ওইদিকে এখনো ঝিঙে আছে, ওই দিক থেকে ঝিঙেগুলো কেটে নেব। গাছের একদম নরম ঝিঙে, এইগুলো হলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি সোজা চলে যাব রান্নাঘরে। বাগান থেকে সবজি তুলে তো নিয়ে চলে এলাম, এবার এখানে সব কিছু রেডি করে নিই, তারপরে কাটাকাটির পর্ব শুরু হবে। এই যে চিংড়ি মাছ, এই যে থোড়া চিংড়ি। আমি ভাবলাম বাজার থেকে বুঝি বড় মাছ আসবে, কিন্তু আজকে বাজারে সেরকম বড় মাছ ভালো পাওয়া যায়নি। এই যে থোড়া চিংড়ি আনা হয়েছে, থোড়া চিংড়ি বাটি চচ্চড়ি করব গরম ভাতে। খুব সুন্দর লাগবে, একে বাটি চচ্চড়ি ভর্তা খেতে ভালো লাগে। এই যে আমিও ঝিঙে বাটার জন্য এই যে ঝিঙে কেটে নিচ্ছি। পরে একটু হাম্পি খেয়ে নাও। এই যে এক টুকরো লেবু নিয়েছি, এই লেবু রস একটু হাতে লাগিয়ে চিংড়ি মাছ বাছলে খুব তাড়াতাড়ি চিংড়ি মাছ বাছা হয়ে যায়। ভালো লাগে, হাত হরকে যায় না। গান করছিস? পরে পরে দাঁড়াই, পরে দাঁড়িয়ে পরে। এই বর্ষাকালে আমার ছেলে তো চিংড়ি মাছ পেলেই কিনে আনবে, শুধু চিংড়ি মাছ ভাতে দিয়েছে ভাত খাবে। তোমার ছেলে কেন, সবাই খেতে ভালোবাসে চিংড়ি মাছ ভাতে ভালোভাবে বানাতে পারলে না আর কিছুই লাগবে। আর এই বর্ষাকালেই দেখবে বেশি এই থোড়া চিংড়ি পাওয়া যায়। হ্যাঁ, এই চিংড়ি মাছগুলো বাঁচতে বেশ খানিকক্ষণ সময় লাগবে। চিংড়ি মাছ তো এমনি বাঁচতে দেরি, আবার থোড়া চিংড়ি দেখবে কত কমে গেছে। এই দেখো পা গুলো কি সুন্দর নাচছে, দেখো থোড়া চিংড়ি তারা অনেকক্ষণ জানতো তাকে। হ্যাঁ, সব জানতো মা। একটু পরেই দাদু চলে আসবে, দাদু এসে দেখবে যে চিংড়ি মাছ। এই যে এক গামলি ঝিঙ্গে কেটে নিয়েছি। এই যে কুমড়ো, মিষ্টি কুমড়ো মশলা দিয়ে ভাজি হবে, ভাজা হবে। দেখেই তো মনে হচ্ছে মিষ্টি হবে, একদম নিরেট। এই দেখো, কি করবি ঝিঙে নিয়ে, খাবি নাকি? ধুবে। দিদি সবজি কাটতে কাটতে দুজনে মিলে আমরা কিন্তু সব চিংড়ি মাছ বেছে নিলাম, আর একটু বাকি আছে। আমারও এটা হয়ে গেছে। চিংড়ি মাছ বাছা সব হয়ে গেল, বাছার পর এতগুলো হয়েছে। এই যে এইগুলো হলেই হয়ে যাবে। এগুলো হলেই হয়ে যাবে। আজকে মনে হয় বৃষ্টিটা সারাদিন হবে, দেখে মনে হচ্ছে। সব কিছু ধুয়ে নিয়ে রান্নাঘরে তো বসে পড়লাম, এবার রান্না শুরু হবে। দাঁত বের করে ফেলছে, হাম খেয়ে নেবে। উনান তো ধরিয়ে নিলাম। চিংড়ি মাছের বাটি চচ্চড়ির জন্য প্রথমে ভাতটা করে নেব। জল,
চিংড়ি মাছের বাটি চচ্চড়ির জন্য শুকনো লঙ্কা আর গোটা জিরে বেটে নেব। জল তো ভালো করে গরম হয়ে গেল, এবার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। এদিকে ভাত হতে হতে ওদিকে চিংড়ি মাছে মশলা মাখিয়ে নেব। বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছ, লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, জিরে বাটা, সরষের তেল খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। আপনারা যখনই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি কিংবা চিংড়ি মাছ ভাপা করবেন, আগে থেকে মশলা আর সব কিছু লবণ হলুদ মাখিয়ে রেখে দেবেন, তবেই খেতে ভালো লাগবে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, ওপর দিয়ে আর একটু সরষের তেল দিয়ে দেব। তেলটা এভাবে একটু চাড়িয়ে চাপা দিয়ে রেখে দেব। এবার ঝিঙ্গে বেটে নেব। এদিকে চাপা খুলে দেখি কত কি হলো। ভাত হতে আর একটু বাকি আছে। ঝিঙে বাটা রান্না দুরকম ভাবে করা যায়। কাঁচা ঝিঙেকে বেটেও রান্না করা যায়, আবার অনেকে আছে ঝিঙে পুড়িয়ে বেটেও রান্না করে। তো আপনারা আপনাদের পছন্দ মতো ভাবে করতে পারেন ঝিঙে বাটাটা। আজকে আমি কাঁচা দিয়েই করব। ভাত হয়ে গেছে, এবার ভাতের মাঠটা ভালো করে গেলে নিয়ে ফিরে আসছি। ঝিঙ্গে থেকে যা জল বেরিয়েছে বাটার পর। এই যে ভাতের মার গেলে নিয়ে চলে এলাম। এই যে গরম ভাতের ওপরে এবার এই বাটিটা ভালো করে বসিয়ে দেব। খুন্তি দিয়ে এই বাটির গায়ে ভাতগুলো একটু এইভাবে দিয়ে দেব, তাপটা ভালো লাগবে। এই চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা যা লাগে না খেতে। এবার চাপা দিয়ে দেব। এবার আমি ঝিঙে বাটা রান্নাটা করে নেব। সর্ষের তেল, এদিকে তেল গরম হতে হতে কুমড়োতে লবণ হলুদ আর একটু চিনি মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো আর দেব চিনি। নাও, তেল গরম হয়ে গেছে। এই যে যাচ্ছি। হ্যালো, আজকে এই তো এলাম ভালো। দাদু, হ্যাঁ আজকে একটা রান্না হয়ে গেল, তুমি এলে জানো। এবার হোক না, তার কি আছে আর একটা। কি করবো জানো আজকে? হ্যাঁ ওই তো, এদিকে তাকাও। হ্যাঁ বল। এই যে ঝিঙে বাটা রান্না করব। কালো জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার বেটে রাখা ঝিঙে দিয়ে দেবো। দিদি এবার জোরে জাল দাও। এই যা তুই যা ওইটা কড়াই যা মা এ করতেছি নয়। হ্যাঁ আমার এমনিই সারা জিভে জল চলে এসছে। যেন পায়েস হয়ে গেছে। হ্যাঁ দাঁড়াও, একটু পরে ঝরঝরে হয়ে যাবে, জলটা শুকিনি। এই ঝিঙে একটু একবারে শক্ত শক্ত করে করবি, ঝিঙে একটু জল বেশি থাকে। দেখতে দেখতে ঝিঙের জল কিন্তু একেবারে শুকিয়ে এসেছে। এবার হলুদ গুঁড়ো আর লবণ দেব। হলুদ গুঁড়ো, লবণ, অল্প একটু চিনিও দিয়ে দেব। দেখতে দেখতে ঝিঙে বাটা রান্নাটাও হয়ে গেল। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সর্ষের তেল, লবণ হলুদ আর চিনি মাখানো কুমড়োগুলো দিয়ে দেব। চাপা
চাপা দিয়ে দিয়ে কুমড়োগুলো অর্ধেক সেদ্ধ করে নিই, তারপরে মশলা দিয়ে ভালো করে ভেজে নেব। একবার করে উল্টে দেব। চাপা খুলে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো। গুঁড়ো মশলা দেওয়ার পর কুমড়োগুলো কিন্তু বেশিক্ষণ নাড়া যাবে না, একবার ভালো করে নেড়ে নিয়েই নামিয়ে নেব। মশলা দিয়ে কুমড়ো ভাজি হয়ে গেল। বাকিগুলো এবার ভেজে নেব। আমি এবার যাই ভাত ফাত নিয়ে আসি। হ্যাঁ, গরম গরম খেতে হবে তো। খেতে হবে তো। এবারেও মশলা দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলা দিয়ে এই কুমড়োগুলো ভাজা হয়ে গেল। আর একটা জিনিস দিলে আরো ভালো লাগবে। এবার ওপর দিয়ে পোস্ত ছড়িয়ে দেবো, আরো ভালো লাগবে খেতে। কত সুন্দর লাগছে। হ্যাঁ গো, গন্ধটাও দারুণ বেরিয়েছে, কিন্তু আমি আগে ভাগে বসে পড়েছি। আজকে দাদু এইটা দিয়েই ভাত খাবে। গরম গরম ভাত, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, ঝিঙ্গে বাটা। এক চামচে হবে না কিন্তু, এ নাও, এই যে মিষ্টি লাগে, খেতেই ভালো লাগে। এ নাও কুমড়ো ভাজা। হ্যাঁ, কুমড়ো ভাজি। কুমড়ো ভাজি। বাবা, না না, থাক থাক থাক, সবাই খাবে। মাসিমা তুলে নাও, কটা নেবে? ব্যাস, এই কুমড়ো ভাজি, খুব ভালো লেগেছে। দেখি তো, দাদু বলতে কুমড়ো ভাজি নাকি খুব ভালো হয়েছে। হ্যাঁ, মিষ্টিটা, কুমড়োটা তো খুব মিষ্টি। আমি আগে ঝিঙে বাটা দিয়ে খাবো। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। ঝিঙ্গে বাটা। সব থেকে ভালো লাগছে। ওই বাটি চচ্চড়ি, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। চিংড়ি মাছগুলো সুন্দর সেদ্ধ হয়েছে একদম। চিংড়ি মাছ ভেজে রান্না করলে আলাদা স্বাদ, আর কাঁচা চিংড়ি মাছ এভাবে বাটি চচ্চড়ি করা তার আলাদা স্বাদ। দেখো চিংড়ি মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। আজকে তিনটে রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম রান্নার ভিডিও পেতে যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।